প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বন্ধন। এই বন্ধনের মধ্যে যখন সন্দেহ জন্মায় তখন সম্পর্কের ভিত নড়বড়ে হতে শুরু করে। সন্দেহ স্বাভাবিক, কিন্তু তার মোকাবেলা করতে হবে বুদ্ধি, ধৈর্য এবং নৈতিকতার সঙ্গে। সবচেয়ে প্রথম কাজ হলো নিজেকে শান্ত রাখা। আবেগের তাড়নায় প্রতিক্রিয়া দেখালে সম্পর্কের ভিত নষ্ট হয় এবং শীতল মস্তিষ্ক, ইতিবাচক মনোভাব এবং ধৈর্য ধারণ করা অপরিহার্য। সন্দেহ দেখা দিলে খোলামেলা ও আন্তরিক আলোচনা করা সবচেয়ে কার্যকরী হাতিয়ার। অনুমান বা অভ্যাসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ভুল। সরাসরি কথোপকথনের মাধ্যমে উভয় পক্ষের ভুল বোঝাবুঝি দূর হয়। প্রশ্ন করুন, শুনুন, অনুভূতিগুলো ভাগ করুন এবং সততার সঙ্গে অনুভূতির কথা বলুন। শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে সম্পর্কের ভিত দৃঢ় হয় এবং আস্থা ফিরে আসে। বিশ্বাস এবং সমঝোতা বজায় রাখা হলো সম্পর্ককে সুস্থ রাখার মূল চাবিকাঠি। সন্দেহ কখনোই সরাসরি বিশ্বাসকে নষ্ট করতে পারে না। তাই একে একে ছোট ছোট ভুল বোঝাবুঝি সমাধান করুন। ধৈর্য, সহানুভূতি এবং সংযম দিয়ে সমস্যার সমাধান করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হয়। সম্পর্ককে সংহত রাখতে সততা এবং আন্তরিকতা অপরিহার্য। সন্দেহ থাকলে পরিস্থিতি, প্রমাণ এবং আচরণ বিশ্লেষণ করুন। কেবল নিজের অনুভূতি বা অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। যুক্তি, প্রমাণ এবং খোলামেলা কথোপকথনের সমন্বয় সম্পর্কের ভিতকে মজবুত রাখে এবং উভয়ের মানসিক শান্তি বজায় রাখে। সন্দেহের কারণে রাগ, অভিমান বা দোষারোপ করা সম্পূর্ণ বিপজ্জনক। আবেগের তাড়নায় ভুল সিদ্ধান্ত নেওয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ধৈর্য, ইতিবাচক মনোভাব ধরে সমস্যার সমাধান করা প্রয়োজন। অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা, সহানুভূতি এবং শ্রদ্ধার সঙ্গে কথোপকথন করা হলো সম্পর্ককে শক্তিশালী করার মূল চাবিকাঠি। সবশেষে, সন্দেহ থাকলে ভালোবাসা, শ্রদ্ধা, ধৈর্য এবং আস্থা বজায় রাখা অপরিহার্য। সম্পর্কের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য উভয় পক্ষের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। ধীরে ধীরে সন্দেহ দূর হয়, আস্থা ফিরে আসে এবং সম্পর্ক আরো সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, মনে রাখুন, শুধু অন্যের স্বামী কারো প্রেমিক হতে পারে না, তেমনি সন্দেহকে বড় করার আগে সত্যিকারের বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা অপরিহার্য। এই সীমা মানলেই সম্পর্ক সুস্থ থাকে, ভালোবাসা স্থায়ী হয় এবং জীবন শান্তিপূর্ণ হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।